অনেকে আমাদের প্রশ্ন করে যে আমার কিডনি রোগ হয়েছে কি না, কীভাবে জানবো? যে কোনো রোগ হোক না কেন তার কিছু উপসর্গ থাকে যেগুলো দেখে আমরা আগে বুঝতে পারি বা একজন রোগীও বুঝতে পারে যে তার একটা না একটা সমস্যা হয়েছে। তো কিডনি রোগের ক্ষেত্রে আমি বলবো যে এটা ঠিক আমাদের দুর্ভাগ্য এই যে কিডনি বিকল হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে অনেক ক্ষেত্রে 70 থেকে 80% কিডনি বিকল বা নষ্ট হওয়ার আগে কোনো লক্ষণই দেখা যায় না। সেই জন্যই এই কিডনি রোগকে বলা হয় নীরব ঘাতক। তবু অনেকগুলো লক্ষণ আছে, যদি আমরা একটু সচেতন হই তাহলে সেগুলো হয়তো খুব খেয়াল করলে আমরা আগে থেকে বুঝতে পারবো এবং সেগুলো বুঝে আমরা আগে থেকে সচেতন হতে পারবো। তো সেগুলো কি? প্রথমেই যদি চিন্তা করি যে কেউ একজন সুস্থ মানুষ ছিল, কিন্তু দেখা যাচ্ছে যে তার ঘুম থেকে ওঠার পরেই চোখের পাতাগুলো ভারী হয়ে থাকতেছে, মুখটা আস্তে আস্তে ফুলে যাচ্ছে, অথবা শরীর ফুলে যাচ্ছে, পা ফুলে যাচ্ছে, সেই সাথে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে। কারো কারো দেখা যায় যে প্রস্রাবের রং একটু লালচে হচ্ছে বা ঘোলাটে হচ্ছে, কারো দেখা যায় যে একটু বয়ে বয়ে ভাব বা খাওয়ার রুচি কম, খেতে পাচ্ছে না, কারো ঘুমের ব্যাঘাত ঘটছে, সেই সাথে কারো গায়ে বিনা কারণেই চুলকাচ্ছে। আবার দেখা যায় কারো গায়ের রং হয়তো ফর্সা ছিল, আস্তে আস্তে কেমন যেন কাদাটে রঙের মতো হয়ে যাচ্ছে। আবার দেখা যায় যে কেউ গায়ের রং ফ্যাকাশে হয়ে যাচ্ছে বা ফর্সা হয়ে যাচ্ছে, কিন্তু সেই সাথে তার দুর্বলতা, অতি সহজেই কিছু হাঁটাহাঁটি করলে বা পরিশ্রম করলেই বুক ধরপড় করে হাঁপিয়ে যায়। কারো হয়তো প্রেশার আগে ছিল না, এখন দেখা যাচ্ছে যে তার প্রেশার বেড়ে যাচ্ছে বা উচ্চ রক্তচাপ হচ্ছে। তো এই যে লক্ষণগুলো যদি দেখা দেয় তাহলে কিন্তু আমরা মনে করি যে তার দীর্ঘস্থায়ী কিডনি রোগ হয়ে আস্তে আস্তে কিডনি বিকলের দিকে যাচ্ছে। আবার যদি আমরা চিন্তা করি যে পাথর যদি হয়ে থাকে কারো, কী হবে সেক্ষেত্রে? অনেক ক্ষেত্রে পাথর যেন কোনো লক্ষণ দেখা দেয় না। আবার অনেক ক্ষেত্রে ছোট্ট একটা পাথর যদি কিডনির থেকে সরে গিয়ে কিডনির যে নালি আছে 24-25 সেন্টিমিটার, যাকে ইউরেটার বলা হয়, সেখানে যদি আটকা পড়ে যায় তাহলে তীব্র ব্যথা হতে পারে। এবং সেই ব্যথাগুলো পাথরটা কোন জায়গায় আছে তার উপর নির্ভর করে, সেটা যেমন আমাদের নাভির ঠিক উল্টো দিকে, মেরুদণ্ডের দুপাশে হতে পারে, পেটের ডান পাশে বা বাঁ পাশে যেদিকে পাথর থেকে সেদিকে হতে পারে, এবং সেটা নিচে আস্তে আস্তে এমনকি জননেন্দ্রিয় যেখানে আছে সে পর্যন্ত চলে যেতে পারে। এবং কখনো এত তীব্র হয় এই ব্যথা যে ব্যথার জন্য তাকে গড়াগড়ি যেতে হয়। সেই সাথে কারো কারো প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে বা প্রস্রাব লাল হয়ে যেতে পারে। এছাড়া যদি আমরা বলি ইউরিনারি ইনফেকশন বা মূত্রতন্ত্রের প্রদাহ, সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে কারো কারো প্রস্রাবে জ্বালা পোড়া হচ্ছে, ঘন ঘন প্রস্রাব হচ্ছে, প্রস্রাব করার পরও দেখা যাবে যে প্রস্রাবের চাপ রয়ে গেছে, সেটা তলপেটে ব্যথা হতে পারে। এবং যদি সেই ইনফেকশন যদি সেটা কিডনি মানে প্রস্রাবের থলির থেকে কিডনি পর্যন্ত বিস্তার লাভ করে তাহলে কোমরের দুপাশে তীব্র ব্যথা হতে পারে এবং সেই সাথে কাঁপুনি দিয়ে জ্বর থাকতে পারে। এবং বাচ্চাদের যদি প্রস্রাবে ইনফেকশন থাকে সেক্ষেত্রে কিন্তু আবার এটা অনেক ক্ষেত্রে এটা বোঝা যায় না, কারণ বাচ্চারা তো নিজেরাও বলতে পারে না। কিন্তু যদি কখনো দেখেন যে বাচ্চা খাচ্ছে না, বাচ্চার ওজন কমে যাচ্ছে, বাচ্চার প্রস্রাবের দিয়ে দুর্গন্ধ হচ্ছে এবং বাচ্চা ঘন ঘন প্রস্রাব করছে, অথবা প্রস্রাব করার সময় কান্না করছে, অথবা বাচ্চার জ্বর আছে কিন্তু তার কাশি নেই, সর্দি নেই, অথবা ডায়রিয়া হচ্ছে, সেই সাথে অনেক দিন ধরেই মাঝে মাঝে ডায়রিয়া হয়, বাচ্চার ওজন কমে যাচ্ছে, বাচ্চা খাচ্ছে না, তখনও মনে করতে হবে যে এটা কিন্তু এই ইউরিন ইনফেকশনের জন্য অথবা মূত্রতন্ত্রের প্রদাহের জন্য হতে পারে। এগুলো বাচ্চাদের জন্য লক্ষণ। এছাড়াও যদি কখনো কোনো কারণে দেখেন যে কারোর শরীর ফুলে যাচ্ছে এবং সেই ফুলেটা যদি কখনো মুখ থেকে শুরু হয় তাহলে কিন্তু আমাদের প্রথমেই চিন্তা করতে হবে যে এটা কিডনির কারণে হচ্ছে। তো এই যে কথাগুলো বললাম এগুলো সবগুলোই কিডনি রোগের লক্ষণ। তো তাহলে গ্রসলি যদি আমি বলি, কি মনে রাখবেন যে তার প্রস্রাবে কোনো সমস্যা হচ্ছে কিনা, প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে কিনা, প্রস্রাবের রং ঘোলা হচ্ছে কিনা, প্রস্রাব দিয়ে দুর্গন্ধ হচ্ছে কিনা, প্রস্রাবে যখন প্রস্রাব করছেন তখন প্রস্রাবে প্রচুর ফেনা হচ্ছে কিনা, এগুলো খেয়াল রাখবেন। বা শরীর মুখ ফুলে যেটা বললাম যে এই দোকানে কোনো ফুলে যাচ্ছে কিনা সেগুলো দেখে খেয়াল রাখবেন। আর যদি কারো দেখা যায় যে শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে, খেতে পাচ্ছে না, খাওয়ার রুচি কমে যাচ্ছে, শরীর মুখ ফুলে যাচ্ছে,
বমি বমি ভাব হচ্ছে বা বমি করছে, তো এই ধরনের যদি লক্ষণগুলো দেখা যায় তাহলে মনে করতে হবে যে এগুলা কিডনি রোগের লক্ষণ। এবং এগুলো যদি থাকে তাহলে দেরি না করে তাৎক্ষণিক একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। উনি অবশ্যই খুঁজে বের করে কোন কারণে কোন ধরনের রোগ হচ্ছেন আপনারা চিকিৎসা দিবেন এবং এই ভয়াবহ কিডনি বিকল প্রতিরোধে এগিয়ে আসবেন এবং আপনাকে সাহায্য করবেন।